হ্যালো গাইস, আজকে আমি বানাবো ঘুগনি। নিয়ে নিয়েছি মটরগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কড়াই আমি নিয়ে নিয়েছি পানি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দেবো 20 সোঁটা মানে খাবার সোঁটা 1 চামচ। ধুয়ে রাখা মটরগুলো আমি দিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। আমার 2 মিনিট হয়ে গেছে, তো আমি আলুগুলো এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একসঙ্গে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ এখানে হয়ে গেছে। আমি কড়াই দিয়ে দেবো তেল। আমি এখানে কড়াই তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গরম মশলা আর আধখানা তেজপাতা মানে অর্ধেকটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতন হালকা লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ 1 চামচ। আমি এখানে 1-2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তো 2 মিনিট পরে আমি চলে আসছি, ভালো করে নেড়েছি। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতন। 1 মিনিট পরে আসছি, নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট 2 চামচ। তো আমি আদা রসুন পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখন মটর আলু সিদ্ধ করা। একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে 5 মিনিটের মতন কষে নেব। একবার এইভাবে রান্না করে দেখবেন, অনেক খেতে ভালো লাগবে। আমার এখানে কষা হয়ে গেছে, দিয়ে দেবো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নুনটা একটু দেখে নেবো, মানে লবণ হয়েছে না হয়নি। দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। ভালো করে ফুটিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। ভালো করে ফুটিয়ে আমি সবগুলো একসঙ্গে ঘুগনিটা বানিয়ে নেবো। তো বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, তো অনেক ভালো লাগবে খেতে। তো আমার ঘুগনিটা এখানে হয়ে গেছে, তো আমি এখানে পরিবেশন করে দেখাবো। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অনেক খেতে ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ঘুগনিটা এখানে পরিবেশন করেছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো শসা কোচানো, মানে শসা কুচে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ধনে পাতা। আমার ধনে পাতা দেখো দিকটি পড়ে গেছে, তো কোনো ব্যাপার নেই। দিয়ে দিচ্ছি আমি লঙ্কা, কাঁচামরিচ। দিয়ে দেবো নেবু, আমাকে নেবু দিয়ে অনেক খেতে ভালো লাগে, দিয়ে দিচ্ছি নেবু। দিয়ে দেবো কালো নমক মানে বিট লবণ। দেখো গাইস কেমন হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই